আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের রাইড উইথ কুইনি। আজকে আমি আমার মনস্টারটা নিয়ে বের হয়ে পড়েছি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন হাইওয়েতে আমার এত স্মুথ পারফরমেন্স অ্যান্ড কর্নারিং এর আসল রহস্য কি। অ্যাকচুয়ালি কর্নারিং এর প্রপার ব্যালেন্সটা ডিপেন্ড করে আমাদের বাইকের টায়ারের উপরে। তাই আজ আমি আমার মনস্টারে একটা বিগ চেঞ্জ আনতে যাচ্ছি। আমি আমার বাইকে সিট স্পোর্ট রেড টায়ারটা ইনস্টল করব। তো আজকে আমি চলে এসেছি লিলি অটো কর্নারে। আপনারা যারা রংপুরের রাইডার ভাইয়ারা আছেন, যারা সিএট বাংলাদেশের অথরাইজড ডিলার পয়েন্ট খুঁজছেন রংপুরের মধ্যে, তারা চলে আসতে পারেন লিলি অটো কর্নারে, যার লোকেশনটা হচ্ছে টার্মিনাল বটতলা মোড়। এখন আমার হাতে আছে আমার কাঙ্ক্ষিত সিএট টায়ারটি। এখন আমরা যাব ভলকানাইজার শপে, কারণ টায়ার কেনা যতটা জরুরি তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঠিকভাবে ইনস্টল করা। আর আমরা ম্যাক্সিমাম টাইম ম্যানুয়ালি হাত দিয়ে টায়ার ফিট করে থাকি, যেটা অ্যাকচুয়ালি সব থেকে বড় ভুল আমরা সেখানেই করি। সো ভাইয়া হচ্ছে আমার বাইকে টায়ারটা ফিট করবে। তো আমি ভাইয়ার কাছে একটা কোয়েশ্চেন, যে ভাইয়া হাত দিয়ে বা লিভার দিয়ে টায়ার লাগায় অনেকে, এটা ঠিক কিনা? আসলে টায়ারটা আসলে মূলত মেশিন দিয়ে ফিটিং উপযোগী আর কি। টায়ারের যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা কখনো বলতে না, টায়ারটা টাল হয়ে যায়। হ্যাঁ, তো হাই কোয়ালিটির যে টায়ারগুলো এবং দামি গাড়িগুলো টায়ারগুলো মেশিন দিয়ে লাগাইলেই ভালো হবে। এই লিভারগুলো দিয়ে লাগায় টায়ারের রিং বা স্ক্র্যাচ অনেক কিছু হতে পারে, এই জন্য মেশিন দিয়ে লাগালে হাই কোয়ালিটির যে টায়ারগুলো মেশিন দিয়ে লাগানোই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইনফরমেশনটা সবাইকে দেওয়ার জন্য। ওকে, এবার তাহলে রাইড দেওয়ার পালা। ওকে, রাইড শেষ। এখন আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করি। প্রথমেই বলি টায়ারটা লাগানোর পরে বাইকের যে লুক অ্যান্ড ফিল, এটা নিয়ে। ফার্স্ট অফ অল, বাইকের টায়ারটা লাগানোর পরে বাইকটা দেখতে অনেকটা অ্যাগ্রেসিভ লাগছে। এই লুকটা বাইকের সাথে একদম কিলার কম্বিনেশন, আর পুরো প্যাটার্নটাই আমার কাছে বেশ দারুণ লেগেছে। আর টায়ারের গ্রুপগুলো দেখুন, এগুলো বেশ ডিপ, যা বাইকের লুকটাকে আরো বোল্ড করে তুলেছে। দ্বিতীয়ত বলি গ্রিপ অ্যান্ড কর্নারিং নিয়ে। আমি এই বাইকের টায়ারটা ইনস্টল করার পরে কর্নারিং ট্রাই করেছি। কর্নারিং এ এটা আমাকে বেশ ভালো কনফিডেন্ট দিয়েছে। পুরোটার সময় অনেক বেশি কনফিডেন্ট ছিলাম, সো এটা আমার জন্য হিউজ একটা প্লাস পয়েন্ট। তৃতীয়ত বলি ব্রেকিং ফিডব্যাক নিয়ে। যখন আমি হাইওয়েতে বাইকটা রাইড করছি, তখন গ্রিপটা রোডে খুব ভালোভাবে ধরে রাখছে, আর এখন আগের তুলনায় বাইকটা অনেক বেশি কন্ট্রোলড লাগছে। চতুর্থত আসি স্ট্যাবিলিটি নিয়ে। স্ট্রেট লাইনে বাইকটা অনেক বেশি স্ট্রেট থাকে। অনেক টায়ারে হাই স্পিডে একটা ফ্লোটিং ফিল আসে, কিন্তু এখানে সেটা একদমই ফিল করিনি। আর যেহেতু এটা স্টিল বেল্টেড রেডিয়াল এবং জেডার ক্লাসিফাইড, তার মানে এটা হাই স্পিড পারফরমেন্সের জন্য তৈরি। আর ডাব্লিউ রেটিং মানে 270 কিলোমিটার/আওয়ার পর্যন্ত স্পিড রেটিং, তাই এটা নিজেই প্রমাণ করে যে টায়ারটা কতটা মজবুত। ওভারঅল সিট স্পোর্ট রেড আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে।